হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াজ কিচেন। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। খিচুড়িটা সবাই ভালোবাসে কম বেশ, বিশেষ করে বৃষ্টির দিনে তো খুবই ভালো লাগে। আমি খুব সহজভাবে ট্রাই করেছি রেসিপিটি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর কথা না বাড়িয়ে আমি এখন মূল রেসিপিতে চলে যাব। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এই মুগ ডাল এবং মসুরের ডাল এগুলোকে আমি এখন পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কেজির মতো ব্রয়লার মুরগি। এখানে আমি মুরগির হাড় সহ নিয়েছি, পুরো আস্ত মুরগিটাই আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা সবজি কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী নেবেন এবং পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এরপর আমি এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমার কাজে লাগবে। তো আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নিব। সবজিগুলো ভেজে নিলে রান্নাটা করতে অনেকটা সহজ হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। আমি এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি। এখন আমি এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি নেড়ে ভেজে নিয়েছি। যখন একটু সফট হয়ে আসবে, আমি বেশি ভাজবো না এগুলোকে, একটু সফট হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। যেহেতু আমি একটু বেশি পরিমাণে রান্না করব সেই জন্য 1.5 টেবিল চামচ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ঝালটা একটু কম পছন্দ করি তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ আমি এখন একসাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি এগুলোকে একটু 5 মিনিটের জন্য কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এগুলোকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে একটু নেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মশলাগুলোর কালারটা কিন্তু এখনই অনেকটা সুন্দর এসেছে। তো আমি এখানে এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে একটু মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও একটা ঢাকনার সাহায্যে আমি মুরগির মাংসগুলোকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু এটা ব্রয়লার মুরগি। মুরগির মাংসটা কষানো হচ্ছে, আমি এর পাকে এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাও চাল।
আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডাল মুগ ডাল মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর মুগ ডাল আর মসুরের ডাল মিশ্রণটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, কারণ অনেকেরই কমপ্লেন থাকে যে মুগ ডালটা কাঁচা থেকে যায়, শক্ত থেকে যায়। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা সহজ হয়। তো আমি এখানে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলোকে। এখন আমি চাল ডালের যে মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে একটু চাল ডালের মিশ্রণটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই সহজ এবং খেতে অসাধারণ হয়েছে। আমি এভাবে চালগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব মশলাগুলোর সাথে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবগুলো আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, উপর নিচ করে, যেন সবগুলো সমানভাবে হয়। এখন আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন নিচে দলা পেতে না যায়। তো আমি এগুলোকে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এরই মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি শেষ পর্যায়ে দিয়েছি। আমি আবারও সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি সবজিগুলো একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি। আল্লাহ হাফেজ।